মজলুম দল হিসাবে ভাই আমরা পারতাম 5 তারিখের পরে কিছু উল্টাপাল্টা কাজ করে। হ্যাঁ, উল্টাপাল্টা কাজ করে হয়তো মানুষের কাছ থেকে পার পেয়েও যেতে পারে, কিন্তু আল্লাহর দফতর থেকে কে আমাদেরকে বাঁচাবে? এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করে বলেই আমরা মানুষকে সম্মান করার পক্ষে। এমনকি একজন অপরাধী তাকেও তার অপরাধের চাইতে বাইরে, এর বাইরে গিয়ে কেউ কিছু তাদের সাথে করুক, সেটাও আমরা চাই। আমাদের এই যুব সমাজ এখন আর পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চায় না, এখন তারা সামনে দেখতে চায়। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, দুনিয়ার জায়গায় জায়গায় ঘুরে তোমাদের জন্য ফেরি করব ইনশাআল্লাহ। যেখানে যে উন্নত টেকনোলজি পাবো সেখান থেকেই কাঁধে করে ওইটা তোমাদের জন্য নিয়ে আসবে। তোমরা যাতে টেকনো বেসড একটা মানবিক সমাজ গড়ে তুলতে পারো। মরার আগে দেখে যেতে চাই সন্তানেরা ভালো আছে, একটা সভ্য বাংলাদেশে আছে, সত্যিকারের একটা স্বাধীন বাংলাদেশের নাগরিক আমার সন্তান, এটা আমরা দেখে যেতে চাই। এটি হবে আমাদের সান্ত্বনা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের ঘোষণা দিয়েছি এটা কোনো দলের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটা জনগণের পক্ষে। জনগণের পক্ষে, জনগণের স্বার্থের জায়গায়। আল্লাহর কসম, আমাদের জীবন থাকতে অতীতেও আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই, আগামীতেও আমরা আপোষ করব না ইনশাআল্লাহ। সেই লড়াইয়ে প্রিয় জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। এখন সারা তো বললাম জাতীয় ব্যাপার, এই আসনের কি হবে? এই আসন একসময় সন্ত্রাস কবলিত একটা জায়গা ছিল। আমরা প্রথমে কথা দিচ্ছি, এইখানে সন্ত্রাসের কোনো কালো ছায়া আমরা বরদাস্ত করব না। এই এলাকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এলাকার যুবকদের চাহিদার দিকে, তাদের মানসিক বিকাশের দিকে আমরা লক্ষ্য রাখব। এখানে উপযুক্ত পার্ক নাই, মাঠ নাই, সুইমিং পুল নাই, যে কয়টা একটু সামান্য বড় চ্যানেল আছে, ড্রেন আছে, সবগুলা ময়লা এবং আবর্জনায় দুর্গন্ধে ভর্তি। আমরা ওই সব ড্রেনগুলোকে স্বচ্ছ পরিষ্কার করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় ফান্ডে পারলে করবো, না হয় জনগণের টাকা নিয়ে করবো। বলবেন সেখানে কি চাঁদাবাজি হবে? না, হবে না, কোনো চাঁদাবাজি হবে না। জনগণ তার মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। চীন সফরে গিয়েছিলাম, দেখি যে ওদের ড্রেইনের পানিও স্ফটিকের মতো চকচক করে। জানতে চাইলাম এটা কিভাবে সম্ভব হলো। বলে যে রেসপেক্টিভ এলাকা, সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিকে বৎসরে 2 বার তার এলাকার ওইগুলাতে গোসল করতে হবে। বা যাও বাবা এখন গোসল করো। তো গোসল যখন করবে তখন গোসলের উপযুক্ত করে এই পানীয় তার মেনটেন করতে হবে। সে জানে না তার গোসলের ডেট কোন দিন, ওইটা রাষ্ট্র জানাই দেবে যে আগামীকালকে আপনার গোসলের ডেট।